আমাদের গেমের মধ্যে চলে এসেছে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট। আর এই ইভেন্ট কমপ্লিট করতে যত ডায়মন্ড লাগুক না কেন, ইভেন্ট ঠিকই আমি আজ কমপ্লিট করব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের গেমের মধ্যে চলে এসেছে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট। আর এই ডিসকাউন্ট ইভেন্টে অনেক সুন্দর সুন্দর বান্ডিল দিয়েছে। এই হোলি ইভেন্টের অনেক ইভেন্টের ভাই অনেক সুন্দর সুন্দর বান্ডিলগুলো সবাই ইভেন্টে দিয়েছে। এখন এই ইভেন্ট কমপ্লিট করতে কত কি ডায়মন্ড লাগে সব টোটাল আমি তোমাদের আজ দেখাবো। তোমরা আমার ভিডিও দেখতে থাকো এবং ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আমি এখানে আমার অ্যাকাউন্টে আছে 1403 ডায়মন্ড। আমি এখন 1403 ডায়মন্ড দিয়ে ইভেন্টে কমপ্লিট করার চেষ্টা করবো। আমি ফার্স্টেরটা ফ্রিটা স্পিন করে দিয়েছি কত পার্সেন্ট লাগে বাদে ভাই। আর এখানে একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা যদি তোমরা খাটাতে না পারো তাহলে কিন্তু তোমাদের অনেক ডায়মন্ড লেগে যাবে। ট্রিক্সটা হচ্ছে কি যে যখন তোমরা এই কম ডিসকাউন্ট পাবা তখন তোমরা কম দামের আইটেম রিওয়ার্ডটা পারচেস করার চেষ্টা করবা। যখন দেখবা যে তোমরা ডিসকাউন্ট বেশি পাইছো 9 ডায়মন্ড অথবা 99 ডায়মন্ড, তখন তোমরা 1400 ডায়মন্ডের বান্ডিল অথবা 1100 ডায়মন্ডের বান্ডিল, এই বান্ডিলগুলো তোমরা নেওয়ার চেষ্টা করবা। তাহলে তোমাদের মনে করো ডায়মন্ড কম লাগবে ইভেন্ট কমপ্লিট করতে। ধরো এখানে তোমার 9 এবং 99 ডায়মন্ডে তোমার মনে করো ডিসকাউন্টে তুমি পাইছো। প্রথমে 9 পাইলে তুমি 9 দিয়ে আগে চেষ্টা করবা একটা ভালো একটা বান্ডিল নেওয়ার। পরে তুমি আবার 90 দিয়ে মানে 99 দিয়ে, ভাই কথা বলতে পারতেছি না, আমি একটু অসুস্থ আছি। তাহলে তুমি 99 ডায়মন্ড দিয়ে যে আইটেম রেটটা তুমি মানে ভালো ওইটা তুমি আগে নিবা। তারপরে তোমার এখানে যে ডিসকাউন্টটা আছে এইগুলো দিয়ে তুমি মানে কম দামের আইটেম রেটটা নিবা। আশা করি তুমি বুঝতে পেরেছো কিভাবে আসলে কি করতে হয়। তুমি ইজিলি বুঝতে পারবা যখন তুমি ইভেন্টের ভিতরে যাবা, তখন তুমি বুঝতে পারবা একদম টোটাল। আমি এখানে আগে ভালো করে চেক করে দেখি যে কি কি বান্ডেলগুলো দিয়েছে। আসলে আমি অনেক ভোরে উঠছি তো ঘুম থেকে ভাই। এই ইভেন্ট মানে এই ইমোটটা একটা হোলি ইভেন্টে দিছিল অনেক কতদিন আগে, আমার ঠিক মনে নাই। আসলে আমার কাছে ইমোটটা নাই, কিন্তু রিটার্ন দিছে, এখন আমি নিয়ে নেব। এই ইমোটটাও জোস, কিন্তু এটা আমার ভালো লাগে না। এর মধ্যে আমার যেটা মানে ভালো লাগে আমি বেছে বেছে জিনিসগুলো আসলে নেব। এখন এখান থেকে আমি একটু দেখি ভালো করে যে কোন আইটেম রেটটা স্টোরে আছে, সেই আইটেম রেটটা আমি বাদ দেবো এখান থেকে। আগে স্টোরে কোন আইটেম রেটটা আছে দেখি, সেটা আগে চেক করে আসি। ঠিক আছে, এখানে স্টোরের ভিতর যদি আমরা যাই, স্টোর কোথায়, এই তো স্টোর ফ্যাশন, ফ্যাশনের ভিতরে এখানে যদি ইমোটের ভিতরে যাই, আমরা ইমোটের ভিতর থেকে আগে দেখি কোন ইমোটটা আমার কাছে মানে নাই, মানে ইভেন্টে আসলে দেওয়া হয়নি কিন্তু এখানে আছে, সেই ইমোটটা আসলে নিতে হবে। মানে যে ইমোটটা আসলে রেয়ার আছে, মানে ওই ইমোটটা ব্যাক দিছে সেটা আসলে নিতে হবে। এখানে দেখতেছি যে না, যে ইমোটটা ওখানে দিয়েছে না, যে 4টা ইমোট, ওই ইমোটগুলোর মধ্যে একটা ইমোটও এখানে নাই। তাহলে এখন ওখান থেকে আমি ইমোটগুলো পারচেস করব এবং বান্ডেলগুলো পারচেস করা স্টার্ট করব। কিন্তু বান্ডেলগুলো স্টোরে আছে, আমি দেখেছি আগে। এইটা হচ্ছে ওল্ড মানে হোলি ইভেন্টের সময় দিয়েছিল। যাক বেশি কথা বললাম, এখন হচ্ছে ইভেন্টের ভিতরে যাই স্টার্ট করা শুরু করব। ফার্স্টে এখানে আমি একটা গুলওয়াল দেখতেছি, যাক গুলওয়ালের ভাই আমার গুলওয়ালের প্রতি এত লোভ নাই। আমি আগে রিফ্রেশ করে দিই, রিফ্রেশ করতে করতে ডায়মন্ড সব শেষ হয়ে যাবে। এখনও দেখি ভাই কিছু, মানে আমি যদি এখন 80% ডিসকাউন্টে এখানে বান্ডেল নিতে গেলে 239 ডায়মন্ড, কিন্তু ইমোট, কিন্তু আমার এখানে একটু টিক্স খাটায় ভাইবে চিনতে মাথা ঠান্ডা করে নিতে হবে, তা না হলে নিতে গেলে অনেক ডায়মন্ড লাগবে। এই 1400 ডায়মন্ডের মধ্যে আমার সব নিতে হবে। এই তো ভাই রিফ্রেশ করতে করতে ডায়মন্ড সব কাটে যাচ্ছে, কিন্তু আমি এখান থেকে 80% ডিসকাউন্টে কি ইমোটটা নিব, 80% ডিসকাউন্টে কি ইমোটটা দিব ভাই। 80 আমার ভাবতে কষ্ট হচ্ছে যে কিভাবে, আমার এই ইমোটটা পছন্দ না। চলো আমি আরেকবার রিফ্রেশ করে দিই, দেখি কোনো কিছু দিয়ে ভাই। আবার কি ফালতু জিনিস দিচ্ছে, একটা ভালো জিনিস দিচ্ছে, ওই ইমোটটা পরে একবার দিলি তো হয়। চলো আরেকবার রিফ্রেশ করে দেখি ভালো জিনিসগুলো দেয় কিনা। আগে হচ্ছে কোম্পানি টিক্স খাটায়, এই তো ইমোটটা পাই গেছি আমাদের হোলি স্পেশাল ভাই। এই ইমোটটা দিয়ে শর্ট ভিডিও মেক করতে খুব ভালো হয় ভাই। সব মানে সব ইউটিউবাররা দেখি, টিকটকাররা এটা দিয়ে শর্ট ভিডিও মেক করে, আমি এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখন আমি 119 ডায়মন্ড দিয়ে আমি ইমোটটা পারচেস করে নিলাম। কংগ্রাচুলেশনের মাধ্যমে ইমোটটা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে ভাই। ইমোটটা না জোস ভাই। তোমরা আসলে ইমোট কোনো জিনিস না নিলে তোমরা ইমোটটা নেওয়ার চেষ্টা করো। যারা আসলে ইউটিউবে শর্ট ভিডিও মেক করো তারা কোনো কিছু না নিলেও ইমোটটা নেওয়ার চেষ্টা করো। এরপরে এখান থেকে আমি আর একটা স্পিন করেছি, কত পার্সেন্ট ডিসকাউন্ট, 60% ডিসকাউন্ট পাইছি। যেহেতু 60% ডিসকাউন্ট পাইছি, এখানে 60% দিয়ে তো বান্ডিল আর কিছু নেওয়া যাবে না, কম দামের আইটেম রেটটাই নিতে হবে। 60, 50, 55, 60, 50, 55 এই তিনটা ডিসকাউন্টই আমাকে একদম কম দামের আইটেম রেট দিয়ে ডিসকাউন্টটা শেষ করতে হবে।
মানে খাটাতে হবে। এখন এখান থেকে তুমি মনে করো 60% ডিসকাউন্টটা আছে, এখন আমি এখান থেকে চলো আরেকবার রিফ্রেশ করি ভাই। রিফ্রেশ করতে করতে আমার ডায়মন্ডগুলো সব শেষ হয়ে যাবে। কী রে ভাই, 60%টা কোথায় খাটাবো? আমার মনে হয় ব্যাকপ্যাকটা নিয়ে নিলে ভালো হবে। না, ব্যাকপ্যাক নিব না, আমি এখান থেকে আরেকবার রিফ্রেশ করে দিব। কি যে নিব কিছুই ভাবতে পারতেছি না আসলে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন গেমের ভিতর ইভেন্ট দেখি তখন মাথায় কাজ করে না যে কোনটা থেকে কোনটা নিব। এখানে বান্ডিল নিতে গেলেও 400 ডায়মন্ড না, বান্ডিল তো আমি কোনোদিনও নিব না, কারণ বান্ডিল নেওয়ার জন্য 90 ডিসকাউন্ট এবং 9 ডায়মন্ড মানে 9 ডায়মন্ড এবং 99 ডায়মন্ড রয়েছে, এই দুইটার ভিতর নিতে হবে। এখন এখান থেকে আমি আরেকবার রিপ্লেস করে দিব। এই যে আমার ইভোগানের টোকেন বক্স, চলো 60% ডিসকাউন্ট দিয়ে আর কি করব। এখানে ভাই এখানে হ্যালোইন স্পেশাল একটা বান্ডেল ছিল না ইভেন্টে, ওই বান্ডেলটা ওই ইভেন্টে দিছে। মানে গেরিনা কি একটা ট্রিক্স খাটাইছে, মানে তুমি এটা ডায়মন্ড দিয়ে বের করবা, তোমার পরে এটা তোমার ইভেন্টে দিয়ে দিবে মিষ্টি শপে অথবা ডিসকাউন্ট ইভেন্টে। কি ভাই এটা এরকম হলে হয়? যারা যারা নিচে চলাম এখান থেকে আগে 10টা টোকেন বক্স ক্রিয়েট বক্স আমি কিনে নিছি 160 ডায়মন্ড দিয়ে। কি পারচেস হয়নি? আবার রিফ্রেশ করে দিতে হবে। এখান থেকে মোটা তো নিব না, এই 60% ডিসকাউন্টটা আরও কমে কাটাতে হবে। চলো আর একবার রিফ্রেশ করে দিই। আর কিছু কি আমার কাছে ভাউচার ছিল না, টোকেনের ভাউচার, ওই ভাউচারগুলো আমি 60% ডিসকাউন্টে খাটাবো। দেখ ভাই ভুল করি কেন, বারবার শুধু ভুল করি, একই ভুল বারবার করলে হবে? চলো এখান থেকে 69 ডায়মন্ডে আগে ইমোটটা পারচেস করি, এই ইমোটটা আগে পারচেস করে ডিসকাউন্টটা খাটাই, না হলে মাঝখানে আমি ভুল করে দেখা গেল ওই 90 ডায়মন্ড দিয়ে পরে কম ডায়মন্ডের আইটেম রেট পারচেস করে ফেললাম। তার আগে আমি এখান থেকে আগে এই ইমোটটা না, এটা কি স্টোরে নাই? হ্যাঁ এটা স্টোরে না, এটা পারচেস করে দিয়েছি, কংগ্রাচুলেশন, ইমোটটা চলে গেছে অ্যাকাউন্টে। চলো এখানে আর একটা স্পিন করে দিছি, কত পার্সেন্ট ডিসকাউন্ট? ও ভাই 90 ডায়মন্ড, ভাই এই 90 ডায়মন্ড যদি প্রথমে দিত ভাই খুব ভালো হতো। প্রথমে যদি 9 ডায়মন্ড এবং 90 ডায়মন্ড যদি মানে কেউ পাও, তারা মনে করো কম ডায়মন্ড, তাহলে আমি 90 ডায়মন্ড দিয়ে আগেই হ্যালোইন স্পেশালের বান্ডেলটা নিয়ে নিলাম কংগ্রাচুলেশনের মাধ্যমে, অ্যাকাউন্টে বান্ডেলটা চলে আসছে। যা বললাম আর কি, যে 90 এবং ডায়মন্ড এবং 9 ডায়মন্ডে যদি তোমরা কোনো মানে ডিসকাউন্ট প্রথম পেয়ে থাকো দুইটা একসাথে, প্রথমে একটা পাইলে 9, পরে 9 পাইলে তুমি যে কোনো মানে বেশি দামের বান্ডেলগুলো নেওয়ার চেষ্টা করবো আগে। চলো এখানে আমি আবার 70% ডিসকাউন্ট পাইছি, আমরা রিফ্রেশ করে দেবো। এখানে নেওয়ার মতো সেরকম কিছু নেই, আমার চয়েস হচ্ছে না। 70% ডিসকাউন্টে সেরকম ভালো কিছু দেখতেছি না, দুইটা মোটে ডিসকাউন্ট আছে, এর মধ্যে আমার যা নেওয়ার নিতে হবে। আর কিছু কি দেখি, কিছু কি কোনো ভাই এটা ইমোট ছিল না একটা, ওই যে রাগ হয় আগুন পিঠ থেকে বের হয়, ওই ইমোটটা নেওয়া দরকার ছিল। দেখি রিফ্রেশ করে দেওয়ার একবার এই ইমোটটা কি আসছে নাকি। ভাই তোমরা যারা যারা ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওটা লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিও। ভাই চ্যানেলটা খুব ডাউন যাচ্ছে, এত কষ্ট করে ভিডিও বানাই তাও ভাই ভিডিওতে ভিউজ হয় না সেরকম। এই যে এই ইমোটটা আমার নিতে হবে, তাহলে আমার আরেকবার রিফ্রেশ করে দিছি, ইমোটটা কি পাবো? তার আগে আমি আগে ওই টোকেনের বক্সটাকে এখান থেকে কিনে নিই। এই তো টোকেনের বক্সটাকে কিনে নিই 120 ডায়মন্ড দিয়ে। এই হচ্ছে বুদ্ধিমানের কাজ, মানে বেশি দামের আইটেম রেটটা বেশি ডিসকাউন্টে নিতে হবে, আর কম ডায়মন্ড আইটেম রেটটা কম ডায়মন্ড দিয়ে নিতে হবে, মানে কম ডিসকাউন্টে নিতে হবে, ভুল বললাম আর কি। এবার এখান থেকে আমি পাইছি আর একটা স্পিন করেছি, 75% ডিসকাউন্ট পাইছি। এখানে 75% ডিসকাউন্ট তো আমাকে খাটাতে হবে ভালো এক জায়গা। এই যে সেই ইমোটটা ভাই, এই ইমোটের এখানে আমার 75% ডিসকাউন্ট খাটাতে হবে। এই 75% ডিসকাউন্টটা আমার এখানে এই ইমোটের এখানে খাটাতে হবে। তা ইমোটটা ও জোস আছে ভাই, স্টোরে যেহেতু নাই, এটা ও রেয়ার ইমোট, মানে ব্যাগ দিছে আর কি, মিষ্টি সপ্তাহ চলে গেলেই রেয়ার হয়ে যাবে। চলো এখান থেকে আমি একবার একটু চেক করে আসি কি স্টোরে আছে কিনা। চলো এখান থেকে একটু স্টোর চেক করে আসি। নাই ভাই স্টোরে এই মোডটা আসলে নাই, এটা আসলে ওই কোন ইভেন্টের মাধ্যমে দিয়েছিল ভাই, তোমরা একটু কমেন্ট করে বলো তো কোন ইভেন্টের মাধ্যমে এই মোডটা দিয়েছিল। ভাই আমি আজকে ভিডিওতে বানাতে ভয়েস দিচ্ছি মাইক্রোফোন ছাড়া, এই জন্য আশেপাশে নয়েজগুলো আসতেছে, এটা তোমরা একটু মেটার করে নিও ভাই, এটা প্রবলেম, আমার কিছু করার নাই। চলো আমি 99 ডায়মন্ড দিয়ে ইমোটটা পারচেস করে নিয়েছি, ইমোটটা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে। আর একটা ফ্রি স্পিন করে দিয়েছি, কত পার্সেন্ট ডিসকাউন্ট? 55% ডিসকাউন্টে আমার এখানে মনে হয় ভাউচার কার্ডটা নেওয়াই, ব্ল্যাক রিং ভাউচারটাই নেওয়াই মনে হয় সব থেকে ভালো হবে। হ্যাঁ ব্ল্যাক ভাউচারটা নিয়ে নিয়েছি, এখন লাস্টে ডিসকাউন্ট আছে
50% এবং 90 ডায়মন্ড 50% পরে পড়ে গেছে, সেহেতু আমার আবার রিপ্লেস করা লাগবে, কারণ এইগুলো একদম ভাল লাগে না ভাই। 50% ডিসকাউন্ট দিয়ে বান্ডেল নিতে গেলে ভাই ডায়মন্ড অনেক কেটে যাবে, এই জন্য রিপ্লেস করে এখান থেকে আমি মানে ফালতু টাইটেম রেটাকে নেওয়ার চেষ্টা করবো। চলো ফেস পিনটা নিয়ে নিই, ফেস পিনটা আমার কাছে একটু ভালোই লাগছে আর কি। চলো এখান থেকে আমি 49 ডায়মন্ড দিয়ে ফেস পিনটা আগে এক্সচেঞ্জ করে নিই। ফেস পিনটা আমার কাছে ভালো লাগছে। গান বক্স নিলে নেবো, গান বক্স কি নেবো না, গান বক্স নেবো না। চলো আমরা ফেস পিনটা এখান থেকে, এই যে কংগ্রাচুলেশন মাধ্যমে ফেস পিনটা অ্যাকাউন্টে চলে এসেছে। লাস্ট আমাদের আছে 99 ডায়মন্ড, এটা তো শিওর আমি জানি গিরিনা আমাকে দেবেই 99 ডায়মন্ড। এখন আমি এখান থেকে 99 ডায়মন্ডের যে ওই যে আমাদের হোলি স্পেশাল যে বান্ডিলটা আছে না, ওই বান্ডিলটা আমার নিতে হবে, কারণ এই বান্ডিলটা আমার একদম পছন্দ হয়নি। আমি বেশি ডায়মন্ড খরচ করতে চাচ্ছি না, বুঝে শুনে খরচ করতেছি, এই জন্য আমি এখান থেকে রিপ্লেস করে আগে ওই বান্ডিলটার পরে আসুক, তারপর ওই বান্ডিলটা আমি নিব। ভাই রিপ্লেস করতে করতে আমার 100 থেকে 150 ডায়মন্ড কাটিয়ে যাচ্ছে। তোমরা একটু বুঝে শুনে রিপ্লেস করবা, একটু ঠান্ডা মাথায় ভাইবে চিনতে। ইভেন্টও আছে 6 দিন, তোমরা একদিন ধরে ভাববা যে এটা কোনটা আমরা কখন নেব, ভাইবে চিনতে তারপরে নিবা। তোমরা অনেক ইউটিউবারকে ভিডিও দেখবা, তারা তো ভাই বড় লোক মানুষ, তারা যেভাবে মনে করো ডায়মন্ড টপ আপ করে সেভাবে ইনকাম করে, যেভাবে টপ আপ করে খরচ করে। এই যে আমি এখানে 1400 ডায়মন্ডের বান্ডিল যেটা হোলি ইভেন্টে দিয়েছিল সেটা এখানে নিয়ে নিলাম 99 ডায়মন্ড দিয়ে ডিসকাউন্ট ইভেন্টে। তাহলে আমার লাভ হলো কি, অনেক লাভ হলো। চলো এখানে একটা ডিসকাউন্ট যদি 99 পড়ে যায় তাহলে আর একটা পারচেস করবো না, থাক আর পারচেস করবো না। যা ডায়মন্ড আছে এগুলো জমাই রাখছিলাম ইভো বান্ডিল নেওয়ার জন্য, আস্তে আস্তে জমাবো, কিন্তু এখন খরচা করে ফেলেছি যেহেতু আস্তে আস্তে জমাতে হবে। এই যে আমি ইভেন্টের থেকে বের করছি আসলে কয় ডায়মন্ডের মধ্যে 800 ডায়মন্ড মতন খরচ হয়েছে। এই যে টোকেনের বক্স, এটা ওপেন পরে করতেছি। আর এটা হচ্ছে ব্ল্যাক ভাউচার 5টা, আর এই যে 3টা ইমোট। এই 3টা ইমোটের মধ্যে ভাই এই 2টা ইমোট জোস, আমার সব থেকে ফেভারিট ভাই। এই ইমোটটার জন্য আমি অপেক্ষা করেছিলাম যে এই ইমোটটা কবে দিবে, মানে এটা দিয়ে আর কি ভিডিও ভালোই বানানো যায়, শর্ট ভিডিও ভালোই হয়। আর হচ্ছে কি এই যে একটা ইমোট ঠাকুরটা দেখাতে চাচ্ছি না এখন, তোমরা তো আসলে দেখবা যে কত কি দিয়েছে ইভেন্টে, আসলে কত ডায়মন্ড কি লাগে এটা হচ্ছে দেখতে ভিডিওটা ক্লিক করছো, আমি তো তাই ভাবতেছি আর কি। তোমরা যাই হোক, তোমরা যে জন্য ভিডিওটা ক্লিক করছো ভাই অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও ভাই। এটা লাইক করতে বেশি কষ্ট হয় না, শুধু একটা আঙুলের ছোঁয়াতে একটা লাইক হয়ে যায়। লাইক না একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও ভালো লাগে। এই যে আমাদের 2টা বান্ডিল আমরা ওপেন করে ফেলি। ভাই এই বান্ডিলটা আমার কাছে জোস লাগছে, 2টা বান্ডিলই ভালো ভাই, অ্যানিমেশন আছে। তোমরা যদি কোনো বান্ডিল না নাও তাও তোমরা এই বান্ডিলটা অথবা এই বান্ডিলটা নিতে পারো, যেহেতু যাদের আইডিতে প্রথমে 90% ডিসকাউন্টে পাও অথবা 9 ডায়মন্ডে পাবা, তোমরা আসলে 20 ডায়মন্ড 25 ডায়মন্ড টপ আপ করে নিতে পারো। যেহেতু তোমরা টপ আপ যদি কেউ না করে থাকো, আগে থেকে টপ আপ করে একদম পছন্দ না হয়ে থাকে, তোমরা আসলে 9 ডায়মন্ড যদি কেউ পেয়ে যাও মানে ফার্স্টে ডিসকাউন্টে, তোমরা এটা নেওয়ার চেষ্টা করো যদি তোমাদের ভালো লাগে। তাহলে বান্ডিলটা কিন্তু ভালোই, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। এটা আসলে হ্যালোইন স্পেশাল, হ্যালোইন এটা ইভেন্টে দিয়েছিল কতদিন আগে আমার ঠিক মনে নাই। আর আরেকটা বান্ডিল কোথায়, এই যে আমাদের হোলি স্পেশাল বান্ডিল, এই বান্ডিল আর হেয়ার স্টাইলটি ভাই ভালো লাগছে আমার কাছে। সো গাইজ ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা থেকে যদি তোমার একটু উপকার হয়ে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।